নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ভিডিও অনেক দিন হলো ভাবছি ভিডিওটা করব আর করা হয়নি। এই যে দেখুন, সকালবেলা এরাই হচ্ছে আমার বন্ধু, আমাকে কোনো কাজ করতে দেয় না। এই যে আমি এখানে বাসন মাজছিলাম, তো এই যে চলে এসছে। ওদেরকে আমি প্রত্যেক দিনই খেতে দিই, ওই জন্য একবার করে সকালবেলা মানে আমাদের সেই দুয়ারে গোড়াটাতে আমাকে দেখে দিয়ে তারপরে চলে যাবে, মুড়ি দিলে ওরা এসে খায়। এই যে দেখুন, আমাকে বাসন মাজতে দিচ্ছে না, একদম কাছে চলে এসছে, ভয়ও করেনি আমাকে। আজকে শুনু ট্যালেন্ট সার্চ পরীক্ষা, আজকে যাবো শুনুকে নিয়ে, সেই জন্য 4:30টার সময় উঠে পড়েছি জানেন। দেখুন বাজে এখন 7:40। শুনু এখন পড়ছে বসে বসে, এই যে ট্যালেন্ট সার্চটা পড়ছে। আর আপনাদের দাদা সকালবেলা গেছিলো বাজার থেকে একটু বাজার করে নিয়ে এসছে। এদিকে এই যে সেটা কাটছে, ভাজা হবে। আর এদিকে পটল চিংড়ি হবে। মা এদিকে আদা রসুন ছাড়াচ্ছে। এই যে সবজিগুলো সব নিয়ে এসছে। চালটা দিয়ে ঘুষো মাছ টক হবে, আর ওর মধ্যে আছে চিকেন আছে। মা এদিকটায় যে মাছটা বাছছে, চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। চিকেনটা ধুয়ে দিয়ে দিয়েছি। ওদিকে আপনাদের দাদা রান্না করছে। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার লোটে মাছটা কাটবে। দেখুন এদিকে আমি গুছাগুছি করে নিয়েছি, সব করে নিয়ে এখানটা একটুখানি মুছে নেব। চিংড়ি মাছটা নিয়ে যাচ্ছি রান্নাঘরে। এদিকে আমি মশলাগুলো সব বেটে নিয়েছি। করলাতে লবণ হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছি। আপনাদের দাদা এসে পটলটা ভেজে নিয়েছে, আলুটা ভাজছে। এদিকে এই যে চিকেনটা হচ্ছে, আর এটা বেটেছি লোটে মাছের জন্য, এটা হচ্ছে টক জন্য, চালটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক হবে। আদা রসুন বাটাটা অনেকটাই বেটে দিয়েছিলাম, ওই জন্য খেতে গেছে পটল চিংড়ির জন্য। আজকে সব গ্রাইন্ডারেই করে নিয়েছি মশলা। বাজে এখন 8:30। ওই যে ওদিকে চিকেনটা হচ্ছে, এদিকে যে পটল চিংড়ি করবো বলে প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। লোটে মাছটাও রান্না করবো, শুধু লবণ দিয়েছি, এখন আর নুন দিইনি, কারণ লোটে মাছে আমরা জানি অনেকটা করে মানে জলের পরিমাণটা থাকে, সেই জন্য লবণটা দিইনি। আর এই যে এদিকে এই যে করলাটাকে ভেজে নিয়েছি করে এসে মানে ভগবান থেকে বেরিয়ে চলে এসেছি রান্না করে। চুলটাও ভিজে আর শুকনো করবো, সেই টাইমটা নিয়ে মাথা থেকে গামছা করে চুলটা ছাড়িয়ে পাইনি। এসে একদম লেগে পড়েছি এই যে রান্নাতে। হয়ে গেছে, সেই জন্য এই যে নিচে নামিয়ে রেখে দিয়েছি। চিকেনটা বেশি ঝোল করা হয়নি। শুনু তো জানেন মাছ হলে খেতে ভালোবাসেনি। এই যে এদিকে বসিয়েছি লোটে মাছটা, কত জল বেরোচ্ছে দেখুন। এখনও লোটে মাছে 1 ঘন্টা নুন অ্যাড করা হয়নি। এদিকে করছি পটল চিংড়ি। মা এই যে চিংড়ি মাছটা বেছে দিয়েছিল, আমি লবণ হলুদ গুলিয়ে রেখে দিয়েছি। কিছুটা ভাবছি একটুখানি ভাজা বের করে রাখবো, শুনু খেতে খুব ভালোবাসে। একটা চালটা নিয়ে এসছে আপনাদের দাদা, চিংড়ি মাছে একটা চালটা হবে না, এতগুলো চিংড়ি মাছ তো, ওই জন্য 4টে আমসি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি বাজারে গেলে হয়তো 2টো চালটা আনতাম। ছেলে মানুষের বাজার, মেয়ে মানুষের বাজারের মধ্যে এটাই হচ্ছে তফাৎ। ও তো জানে না, 4টে না, এখানে 5টা আমসি ভিজিয়ে রেখে দিয়েছি, সেই জন্য ও একটা চালটা নিয়ে এসছে। ঠিক আছে 9:30, শুনু হচ্ছে এখন রেডি। আর এই যে ব্যাগটা এদিকে তার গুছিয়ে নিয়েছে। তার বাপি আজকে একটা নতুন পিচ বোর্ড এনে দিয়েছে তাকে, পরীক্ষা দিতে যাবে বলে। এটা পুরনো না, এটাতে আর দেওয়া যাবে না পরীক্ষা। আর এই যে আপনাদের দাদা গেছিলো বাজারে, মৌসুম্বি লেবু আর আপেল নিয়ে এসছে মেয়ের জন্য। মেয়ে আপেল খাবে। মেয়ে কিন্তু জীবনে আজ পর্যন্ত কোনো দিন একটা আপেল খেলেও নেই। রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এই যে চালটা দিয়ে এদিকে চিংড়ি মাছের টক হয়েছে, আর এই যে এদিকে সব ঢাকাঢুকি দিয়ে রেখেছি। শুনু চিকেনটা খায়নি, দুটো কটা খেতে, যেহেতু আজকে দেশি চিকেনটা হয়েছে ওই জন্য খুব শক্ত। এই যে লোটে মাছের ঝুরি ভাজাটা, এদিকে ওকে চিংড়ি মাছ দিয়েছিলাম, বলছে আমার রেখে দাও, আমি এলে খাবো। এটা হচ্ছে পটল চিংড়ি, আর চিকেনটা তো আগের থেকে হয়ে আছে। তো এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। এবার যাব আমি রেডি হয়ে নেব। আগের থেকে যে করলা ভাজাটা বলতে ভুলে গেলাম। এদিকে সব রান্নার বাসনগুলো বের করেছে, এখনো মাজবে বলে। কতটা রোদ দেখুন বাইরে। কালকে আমি কোনো রকম তো ভিডিও আপলোড করিনি,
তো ইদানিং কী বলুন তো, সন্ধ্যে 6টার পর থেকে না ফোনে আর কোনো রকম ইন্টারনেটটা মানে পেতে পারছি না ভালোভাবে, সেই জন্য ভিডিও আপলোড করতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। এবার কালকে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, বাট ভিডিওটা আপলোড হলো নি, সেই জন্য তো কালকে দেখাতে পারলাম না। সন্ধেবেলা এই যে আপনাদের দাদা নিয়ে এসছে রিং লাইটটা। তো প্রথমে আমাকে কিছু বলেনি, জাস্ট প্যাকিং হয়েছিল, আমাকে বলছে তুমি খোলো। আমি তখন বলছি ভিতরে কি জিনিসটা আছে বলে দিলে তো যায়, বলছে না তুমি আগে খোলো। তখন নিজে খুলে দেখলাম এই যে রিং লাইটটা নিয়ে এসছি। রেডি হয়ে গেছি, আপনাদের দাদা যাচ্ছে আর শুনো ওদিকে এই যে ব্যাগ নিয়ে গেছে, মা ওখানটা বসে আছে। সব নিয়েছে তো বাবা? চলুন তাহলে এবার যাবো। এই যে আমি একটা 2 লিটারের জলের বোতল নিয়ে নিয়েছি। আগের বারে প্রচণ্ড অসুবিধা হয়েছিল, সুকান্ত পার্ক এসেছিলাম জল খেতে, সব দোকান বন্ধ হয়ে গেছিলো। হয়ে গেছি রেডি, এবার যাবো সুনিকে নিয়ে। আগের বারে সুনুদের পরীক্ষা হয়েছিল ওই যে সামনে ওই রুমটাতেই পড়েছিল। এবারে আবার এই দিকে একটা রুম আছে, নিচে দুটো উপরে দুটো, 1 নম্বর 2 নম্বর নিচে, 3 নম্বর 4 নম্বর ওপরে। এটা 3 নম্বর হল, সামনেটায় আছে 4 নম্বর, ওই রুমটাতেই পড়েছে সুন্দর।